বন্ধুরা, বাংলাদেশের বর্তমানে যে হুমকি উপদেষ্টা, যে দুইজন হুমকি উপদেষ্টা আছে, একটা হচ্ছে সার্জিস আলম, আরেকটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। তাদের বিষয়টা আপনারা দেখুন যে গতদিন রাত্রেবেলা দেখলাম যে দুইজন একই সাথে আসলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। সে স্ট্যাটাসটি হচ্ছে এরকম যে রাষ্ট্রপতিকে আসলে অপসারণের বিষয়ে আসলে দুজনেই আসলে স্ট্যাটাস দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, যে তারা যে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘুরে ঘুরে আসলে ছাত্রদেরকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল বা সমন্বয়কারীদেরকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারা এখন আর সেই জায়গাগুলোতে যান না কেন? তারা এখন মনে করেন যে বাংলাদেশে দেখা গেছে যে প্রত্যেকটা জেলায় নাকি তারা যাবে, কিন্তু জেলায় যাওয়ার জন্য সেখানে গিয়ে নাকি তারা একটি প্রত্যেকটা জেলায় কমিটি গঠন করবে, কিন্তু এখন তো তাদেরকে আর দেখতে পাচ্ছি না। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন যে বেশি বেশি বাড়ার কারণে বাংলাদেশের যে জেলাগুলোতে তারা গিয়েছিল, দৌড়ের উপরে ছিল যেখানে গিয়েছিল তারা এখন আবার নতুন করে যে অপসারণ করার কথা বলছে, তাহলে জাতি কিন্তু অলরেডি হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের মতো ভণ্ডদেরকে কিন্তু অলরেডি তাদের মন থেকে অপসারণ করে দিয়েছে। এটা আমার বিশ্বাস। বন্ধুরা, আপনাদের মনে কি বলে? এই কি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদেরকে আপনাদের মন থেকে কি অপসারণ করতে পেরেছেন আপনারা? যদি পেরে থাকেন অবশ্যই এখানে কমেন্টস করবেন। বন্ধুরা, খেয়াল করে দেখবেন এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যেভাবে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যে পরিমাণ টর্চার মানুষকে করেছে, প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে নিয়ে যেভাবে তারা খেলেছে, তারা কোটি কোটি টাকা আত্মসাতের সাথে সম্পৃক্ত হয়েছে। তারা আনসারদেরকে উপর অত্যাচার করেছে, আনসারদের চাকরি খেয়ে দিয়েছে। তারা কতটা পাওয়ারফুল আপনারা চিন্তা করেন। 65 জন আনসার যারা কিনা তাদের নিজের দাবি নিয়ে আসলো, সে তাদের 65 জনের আসলে চাকরি খেয়ে দিয়েছে। বন্ধুরা, খেয়াল করে দেখবেন যে এই হাসনাত এবং সার্জিস আলম যারা কিনা, আমি আগেও বলেছি যে বঙ্গবন্ধুকে নিয়ে বাজে বাজে কমেন্টস করে, তারা একসময় ছাত্রলীগ এবং বঙ্গবন্ধুর চেতনায় নাকি আসলে তারা রাজনীতি করত, এই দাবি করে তারা ডাকসু নির্বাচন পর্যন্ত করেছে। সো বন্ধুরা, এটাই হচ্ছে যে মেন বিষয়বস্তু। যখন একজন মুখোশধারী যখন দেশের উন্নয়ন করবে, ভালো করবে, কাজ করবে, এই ধরনের কথাবার্তা বলে, তখন তার ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা চেক করি, তখনই আসলে বোঝা যায় তার দ্বারা চুরি, বাটপাড়ি, ধান্দাবাজি এবং চাপাবাজি ছাড়া এর বেশি কিছু করা পসিবল নয়। বন্ধুরা, আপনারা দেখেছিলেন কিভাবে তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা টপিকে মনে হচ্ছিল যেন বাংলাদেশের সকল টপিক নির্ধারণ করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা এমন একটি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গিয়েছিল যে বাংলাদেশ মানুষ একসময় বলতে বাধ্য হয়েছিল যে তোমাদের দেখলে আমাদের বমি হয়, তোমাদের কথা শুনলেই আমাদের বমি হয়। এটা বাধ্য করেছে তারা দুজন আসলে এই সিচুয়েশন নিতে। আর এই জন্যই দেখা যায় যে বাংলাদেশের আনাচে কানাচে যখনই তারা আসলে নতুন করে কমিটি গঠন করবে ছাত্রদের, জেলায় জেলায় গিয়ে এই কথাটি বলার পরে যখন জেলায় জেলায় যাওয়া শুরু করে, তখনই যাওয়ার সাথে সাথে তাদেরকে প্রতিহত করেছে এবং অপসারণ করেছে। আমি আমার মন থেকে হাসনাত এবং সার্জিস সহ এই যে সমন্বয়কারী ছাত্র শিবিরদেরকে অপসারণ করেছি, আপনার অবস্থা কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।